প্রচুর এই তো প্রচুর জালের মাথা থেকে শেষ পর্যন্ত দেখো সব মাছ না না উপরটাই দেখো, উপরে মাছ। উড়িয়ে বাবা, আবার উপরে মাছ, উপরে কত মাছ। বন্ধু বন্ধু আজকে কিন্তু মাছ মেরেই ফেলবে কিন্তু দাদা। আজকে বাজাচ্ছে চিংড়ি মাছ খেয়ে, বাজে কি বৃষ্টি হচ্ছে, আজকে মাছ মেরেই ফেলবে কিন্তু। জাল বাই বুঝলেও পারে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে কিন্তু মাছ কিন্তু হবেই। আজকে চিংড়ি মাছটা পাঁচ মাছ চাপ হবে তো নাকি? হ্যাঁ পাঁচ মাছ হবে, চিংড়ি মাছ হবে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করেছিল যার জন্য ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আলটিমেট সব প্রবলেম রিকভারি করে আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করছি। আর আমাদের সঙ্গে আছে দাদা, বন্ধু, এদিকে আছে একটা বন্ধু রসিকবাবু, আর দাদা আছে আমাদের প্রিয় দাদা। দাদার কিন্তু মারাত্মক এক্সপিরিয়েন্স এবং সুন্দরবন জঙ্গলের গভীরে সবসময় আর কি মাছ ধরে। কত বছর মাছ ধরে? আমি তো মাছ ধরছি না হলে 15 বছর। 15 বছর? 15 বছর ধরে সুন্দরবন জঙ্গলের করে গিয়ে কাঁকড়া ধরা, মাছ ধরা, এটা এইভাবেই তিনি হচ্ছে জীবিকা নির্বাহ করে থাকেন। তো যাই হোক, আজকে যাচ্ছি আলটিমেটলি শুধুমাত্র জালের খেপ ফেলে চিংড়ি মাছ আর পার্শে মাছ, তাই তো? জালের খেপ ফেলে শুধু চিংড়ি মাছ আর পার্শে মাছটা ধরবো, তার জন্য আজকে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। চলো চলো, নৌকা জল সুদা কমপ্লিট। হ্যাঁ নৌকা নাও, মাছ ধরতে যাবো। চলো 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 চলো, দেরি আর সয় না যে। হ্যাঁ ঠিক আছে দাদা। আর কি দিয়ে কত ফট ফট নৌকা নামো নামো। তো ফাইনালি কিন্তু আমরা নৌকায় উঠে গেছি। আর এদিকে আমাদের দীপঞ্জন বাবু, ওদিকে বন্ধু আছে রসিক বাবু, আর এদিকে দাদা কিন্তু ডাঁট খাটিয়ে নিচ্ছে, যেহেতু অনেক দূরে যাবো আমরা, তো তার জন্য ডাঁটটা খাটানো হচ্ছে। আর এদিকে বন্ধু আছে। বন্ধু, আজকের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হতে যাচ্ছে। ঠিক আছে, কারণ সুন্দরবনের অনেকদিন পর এই ভিডিও এইভাবে নিয়ে আসছি। তো যাই হোক, এদিকে দীপঞ্জন বাবু, হাই হ্যালো কিছু হোক। হ্যাঁ যাচ্ছি। তো আমাদের ফাইনালি মাঝি কিন্তু বসে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে পাথরপাড়া, আর সুন্দরবনের শেষ প্রান্তে একেবারে এই যে দ্বীপ দেখতে পাচ্ছ, লোকালয় থেকে এটা হচ্ছে কোর এরিয়া। তো লোকালয় থেকে জঙ্গলের পার কিন্তু মাত্র 200 ফুট। আর দেখতেই পাচ্ছ কতটা কাছে, একবার দেখাই তোমাদের জুমে। নেট দেখা যাচ্ছে এখানে, জাল দেওয়া থাকে জঙ্গলের, সে জাল এখান থেকে কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে। তো এখানে বছরে একবার করে বাঘ পার হয় কি, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো নেটটা দেওয়া আছে। হ্যাঁ, নেট তো মানে না, তো বাঘ পার হওয়ার হলে ঠিক হয়ে যাবে। চলে আসে ওই নেট পার। তো এটা হচ্ছে কাছাকাছি, একদম লোকালয় থেকে জঙ্গল কাছাকাছি। আর কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা জঙ্গলের পাড়ের দিকে আসছি, কারণ এদিকে এই জঙ্গলের পাড়ে এখান থেকে কিন্তু আমরা জালের খেপ পেলে চিংড়ি মাছ ধরবো, পার্শে মাছ ধরবো। এটা কি নিনজা টেকনিক নাকি দাদা? এটা আমাদের সবসময় বাইতে হয়, যেহেতু যখন নদীতে স্রোত পড়ে না, তখন আমাদের এইভাবে বাইতে হয়, জোরে চলে নৌকাটা। যাই হোক, কিন্তু দেখতে যেরকম লাগতেছে আর সেরকম কিন্তু মানে গতি দেখো, স্পিড দেখো। আর করিটা জালটা দেখা একবার, এই যে এপার থেকে বলছিলাম বন্ধুরা, এপার থেকে লোকালয় কিন্তু মাত্র 200 ফুট দূরে, আর বেশি লং ডিস্টেন্স না। তো তার কারণে এই পার্টটাই বেশি এখানকার নিয়ে আমি ভিডিও বানিয়েছি আগে। এটা হচ্ছে কোর এরিয়া, আর আমাদের লোকালয় হচ্ছে ওই যে। তো যাই হোক, এই পাথরপাড়া নিয়ে আমি কথা বলেছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম। তো এই পাথরপাড়াতে বেসিক্যালি প্রত্যেক বছর কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটা টাইমে, শীতের সিজনে কিন্তু একটা ডিসেম্বরের দিকে একটা টাইমে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বাঘ পড়ে। ফার্স্ট কিন্তু আমরা জালের খেয়ে ফেলে দিলাম। তো দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ মারতে এসছি, তো চিংড়ি মাছ নাও পড়তে পারে, এরকম হতে পারে কি, তাই তো? আর ওদিকে বন্ধু বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোর এরিয়া, কিন্তু ওইটা লোকাল আলো। এই বোর্ড দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লোকালয়, আর এটা হচ্ছে কোর এরিয়া। কিছু পড়লো না, একটা 5 মাসের বাচ্চা পড়েছে। 5 মাসের বাচ্চা? হ্যাঁ, উদ্বোধন তো হয়েছে। এক ছোট্ট 5 মাস। ও ছেড়ে দাও, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। এগুলো এমনি ছোট কোন যদি নেই না, ছেড়ে দিই। বন্ধু কিছু পড়লো? চিংড়ি মাছ পড়েছে? জঙ্গলের কোর এরিয়া মানে আলাদা একটা ফিল। আর এখানে সত্যি কথা বলতে অসাধারণ অনবদ্য লাগে। আর সুন্দরবন কোর এরিয়া অনেক মানুষের কিন্তু ড্রিম। আর আমি সুন্দরবনের ছেলে, আর এই সুন্দরবনকে নিয়ে সত্যি খুব ভিডিও বানানোর বা সুন্দরবনে এই জঙ্গলে আসার খুব ইচ্ছে মন থেকে।
কিন্তু সত্যি কথা বলতে চিংড়ি মাছ পড়েছে, ভালোই পড়েছে, কত চিংড়ি মাছ পড়েছে। বাহ, একটা মানে ভালোই চিংড়ি মাছ পড়েছে এখানে। এ কাজ করে নিয়ে এসো, ঝাপ করেছো। এটা চিংড়ি মাছের সাইজ দেখো। তো বৃষ্টিটা যেরকম হচ্ছিল ওই রকম হলে কিন্তু মাছ পড়তে না বলো? হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টি হলে আর চিংড়ি মাছটা বেশি পড়ে। চিংড়ি মাছ পাশে পাশে বৃষ্টির সময় বেশি পড়ে। হ্যাঁ মাছ পড়ছে তো, চিংড়ি মাছ পড়েছে। এ বেশি পড়েনি, 3-4টে পড়েছে কিন্তু সাইজের আছে। পার্শে মাছ পড়েছে একটা। বন্ধুর খবর কি? বন্ধু মাছ পড়ছে? ওই সাইডটা পরে দেবো, এই সাইডটা আসুন আগে। একটা জিনিস দেখা, এই দেখো শুলো, এই শুলোগুলোর গায়ে কিন্তু কচু বসে ধার হয়ে গেছে, পা লাগলেই ফাটফাট করে পা কাটবে। এই তো চিংড়ি মাছ পড়ছে, এটা বিগ সাইজ। বড় কিন্তু বড় ছোট সব রকমই পড়ছে কিন্তু। আস্তে আস্তে পড়বে। এই বলে ভয় তো জানবে না তো, সব জানি। কি ভয়টাই করছে নাকি? হ্যাঁ ওই রকম ভাই বাইলে তো পুরো পাক খাবে। একটা মাছ পড়িনি, সে মাছগুলো কি করো? প্যান্টের পকেট দেখো নাকি? তুমি এটা ধরো, আমি একবার দেখি আমাদের বন্ধু কি করছে। বন্ধু এরকম ভাবে আমার মনে হচ্ছে না চিংড়ি মাছ পড়বে। কি ওগুলো পারবে না তো। ওহ হয় না, আমি বললাম হবে না। এই চিংড়ি মাছ পড়েছে, ওই ভিতরে আছে দেখো, চিংড়ি মাছ পড়েছে এখানে, মাছ পড়তো। এই দেখো কত বড় সাইজ। এই যে হ্যাঁ চলো, এই যে এখানে একটা আছে। ওই যে একটা পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। এই দেখো এইটা সাইজের বড়, দেখেছো? আরেকটা আছে ওই পাশে। ওই তো তোমার জালের নিচে, নিচে একটা আর ওই একটা। হ্যাঁ বন্ধু উপরে খুঁজতেছে আর আছে জালের নিচে চিংড়ি মাছ পড়ে দিয়ে। এই যে দুই সাইড বাচ্চা মাঝি, নতুন মাঝি, নতুন না পুরানো মাঝি। পেছনে পাবো না, সামনে এসে এক ভাই পাও, দেখো নৌকা দেখি ঠিক যাবে। সাবাস। নদীর বেলে মাছ বলে কিন্তু, বেলে মাছ, নদীর বেলে। এই দেখো মিষ্টি জলে বেলে মাছ কিন্তু আবার আলাদা। এই ऐसा करके कपट करे खा लेगा। उफ बाबा বেলে জালার খেপে বেলে পড়েছে মানে ঠিকই আছে, চিংড়ি মাছও পড়েছে। আর পা কেটে গেছে বুঝলে, বড় বড় চিংড়ি মাছ পড়েছে কিন্তু 4-5টা। ওহ পুরো হট সাইজ। এই যে ছোটই দেখাচ্ছে ক্যামেরা, একটা ছোটই দেখায়, বড় বড় অনেক। এই যে মাঝি ভাই কোথায়, এদিকে নিয়ে আসো। লাস্টে সাঁতার কাটে ধরে এসছো না তো তোমার? সাঁতার কাটেই ধরে আনতে হবে, আমি তো ভাবছি। এ সাবাস, প্রত্যেক খেপে তো চলে গেল পাশে গেউরিয়ে। হ্যাঁ কি করা যাবে, এই তো অনেকগুলো পুলিশ তো, অনেকগুলো 500 মাছ। বলেছিলাম না 500 মাছ পড়বে। বাহ 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 ভাই বাহ। তোমাকে নিয়ে আসার সময়
বলেছিল যে মাছ পড়বে, আমি বলেছিলাম তোমাকে কিন্তু। হ্যাঁ এদিকেও পার্শে মাছ আছে বন্ধু। কেমন লাগবে? আমাদের লাগবে না? হেভি হেভি সেই অনেকগুলো পড়ে পার্শে মাছ। চলো 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 চলো, আজ আলামা ঢুকে গেল। ঠিক আছে বেশ তো, বের করে দেবো মাছ না। তোলো তোলো বন্ধু তোলো, ফাস্ট ধরতে হবে আরো। ওফ লাভলি। অনেকটা কষ্ট হচ্ছে। প্রত্যেক খেপে তো মিস তো হচ্ছে না, মিস হচ্ছে না, শুধু পার্শে মাছ চাপা দাও আজকে। হ্যাঁ চিংড়ি মাছ পড়ছে, বর্ষা হলে আরো। দুই একটা পড়ছে, বর্ষা 3-4টে পড়েছে। চলো 4টে বাজে, 4 মূর্তি মাছলি ম্যান। পড়বে? এত নামাই দাও আমার। হ্যাঁ চিংড়ি মাছ উপর দিয়ে চিংড়ি মাছ লাফাচ্ছে। পড়ছে, হে পড়ছে পড়ছে, এ নামো নামো নামো, পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ চিংড়ি মাছ, পার্শে মাছ চিংড়ি মাছ, এই তো বাহ। হ্যাঁ পড়ছে পড়ছে গো। কি দাও? এটা পোকা, তারা মাছ। মাছ কিন্তু খাওয়া যাবে না মাছ, এ এমন একটা মাছ। পার্শে মাছগুলো দেখো হাত দিয়া, কেমনটা দেখো এক্সট্রিম লেভেলের, ওর ফাটাফাটি কেমন। ওরে লাভলি, বিগ সাইজ। বাহ, পার্শেটা এখানে কিন্তু আছে, চিংড়ি মাছ ওখানে। আমি বলেছিলাম না বৃষ্টি হলে মাছটা কিন্তু বেশি পড়ছে। এ দুটো বুড়ির তো পার্শে মাছ। হ্যাঁ একটা বড়, তিনটে বড়, তিনটে 3 মূর্তি। চলো 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 চলো। আমাকে ভিডিও করতে যাই করছে, উপরটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ বারবার কিন্তু বলে দিচ্ছি উপরটা খেয়াল রাখবে, যেহেতু আমরা করে চলে এসেছি, ওই নেট কিন্তু মানবে না, কিন্তু ওই এনি টাইম চলে আসবে লাভ দিয়ে। ঠিক আছে, উপর দিয়ে খেয়াল রাখবে কিন্তু। দাদার কেমনটা একবার দেখে না আরেকবার। সামনে একটা ঝাঁক ছিল, সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ খেপ ফেলে জালের, সত্যি লাভলি লাভলি। ওদিকে আমাদের টিমমেটরা কি করছে দেখো, মারো 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 মারো, গুড গুড গুড। ভেটকি পড়বে, ভেটকি। ভেটকি মাছ। একটাই, দুটো পার্শে পড়েছে, তাও তাও তো ভালোই পড়েছে। তিনটে পড়েছে, 3টে পড়েছে, 3 মূর্তি, আবার আবার 3 মূর্তি। বারবার 3 মূর্তি দেখো। এই তো চলে যাচ্ছে, মাছটা চলে যাচ্ছে, মাছটাকে ধরো। ধরে না ধরে না ধরে না ধরে না। কষ্ট করে জাল ফেলছি কিন্তু। আর একটা বলে এটা ছোট কিন্তু। ঠিক আছে, ছোট বড় যাই পড়েছে তো। দাদার কিন্তু এখন শিকারি মুভমেন্ট। ওফ বন্ধু, চলো চলো আসো। এইটা তো দারুণ মাছ পড়েছে তো। কি সাইজের মাছ এটা? হ্যাঁ ওটা বড় সাইজের মাছ পড়েছে। উফ, আমাদের মাছলি ম্যান। এই তো কি মাছ এটা? এটা বলে, এই মাছটাকে আমাদের এই গ্রামাঞ্চলের লোক বলে তাড়ে মাছ। ও এই তাড়ে মাছ। এই তাড়ে মাছ কদিন আগে 2 কেজি পাইছি, 2 কেজি আমি বড়শিতে, ছোট সাইজ। এটা 2 কেজি পেয়েছিলাম। কিন্তু ওটা আবার কলকাতা দিকে লোকটাকে মাছটাকে বলা হয় কি মাছ ওটা আমি বলছি, গুড়জাওয়ালি। গুড়জাওয়ালি বলে না? হ্যাঁ এই তো প্রচুর এই তো প্রচুর জালের মাথা থেকে শেষ পর্যন্ত দেখো সব মাছ, সব মাছ। না না উপরটাই দেখো, উপরে মাছ। উড়িয়ে বাবা, আবার উপরে মাছ, উপরে কত মাছ পড়ছে দেখো। এক খামনে কাফি। বাবা প্রচুর চিংড়ি মাছ তো। এই তো চিংড়ি মাছের ফ্যাক্টরিতে মারলে মনে হচ্ছে।
ফ্যাক্টরি চিংড়ি মাছের ফ্যাক্টরি কোনটা পারলে হয় একটাও যেন জ্বালা না থাকে দাদা কতটা পড়েছে কষ্ট করে মাছ জালে রাখবো কতটা মাছ পড়েছে বন্ধুরা বোবাই এখন অনেকটা মাছ পড়ে এ কান ধরে তোলো সব মাছগুলো দিকে না তো কতটা পড়েছে ও হ্যাঁ বড় বড় গান থেকে যাচ্ছে চলো এই দেখো কতটা মাছ ধরেছি চেনা যাচ্ছে না তো চিংড়ি মাছ এবার দেখা হবে আমরা কতটা মাছ ধরতে পেরেছি নিয়ে আসো দিকে নিয়ে আসো তো ফাইনালি আমরা এতটা মাছ তাড়ে মাছ এইটা তাড়ে আর এটা চটা বেলে পার্শে মাছ চিংড়ি মাছ করে এখানে এই টোটাল আমরা মাছ পেয়েছি কিন্তু দাদা মাছ আছে কিন্তু অল্প টাইমে কিন্তু বেশ ভালো মাছ পড়েছে না বলো হ্যাঁ অনেক মাছ পড়েছে এই মাছটা কিন্তু খেতে ব্যাপক টেস্ট তেড়ে মাছটা আজকে মাছ ধরে কেমন লাগলো বলো ভালো ভালো তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই নাকি একদম তার আগে দুটো কথা বলি যে আজকের ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না স্কিপ করে কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো